রাস্তার পাশে ঘাস চাষ পশু খাবে 12 মাস। বন্যা কিংবা বৃষ্টির জলে ঘাস যায় না পানির তলে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজকের এ পর্যায়ে আমরা আলোচনা করব যে রাস্তার পাশে যে অব্যবহৃত যে জায়গাটা আছে, জায়গাটা ব্যবহার হয় না, সেই জায়গাটাকে বা পতিত যে জায়গাটা আছে, রাস্তার পাশে যে পতিত জায়গাটা আছে, সেই জায়গাটা ব্যবহার করে আমরা আমাদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারি, পাশাপাশি হচ্ছে মাটি ক্ষয় রোধ করতে পারি। তো জানাচ্ছি বিস্তারিত। সুপ্রিয় চাষি ভাইয়েরা, বর্তমানে আমাদের রাস্তার যে আশেপাশে জায়গাটা আছে, পতিত জায়গাটা আছে, সেই জায়গাটাকে আমরা কাজে লাগাইয়ে আমরা নেপিয়ার ঘাস চাষ করতে পারি। এতে করে আমাদের কয়েকটা সুবিধা হয়। 1 নম্বর সুবিধা হচ্ছে আমাদের যে গবাদি পশু আছে, সেই পশুটার ঘাসের খাদ্যের চাহিদা পূরণ হয়, এটা আমরা করতে পারি। পাশাপাশি দেখেন, যেহেতু এটা একটা সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ শিকড়ের মাধ্যমে কিন্তু খাদ্য সংগ্রহ করে। কি খাদ্য সংগ্রহ করে? জলীয় খাদ্য, মানে তরল খাদ্য সংগ্রহ করে। তরল খাদ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় তার প্রয়োজনের থেকে, খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রয়োজনের থেকে অধিক পরিমাণ পানি শোষণ করে ফেলে, এবং এর যে পাতাটা আছে, সেই পাতার যে ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে সে অতিরিক্ত পানিটা প্রস্বেদন প্রক্রিয়া বের করে দেয়। ফলে কি হয়, যখন পানিটা বের হয়ে যায় তখন কিন্তু পরিবেশটা কিন্তু শীতল থাকে। অর্থাৎ এই কারণে কিন্তু গাছের যে নিচে যাবেন আপনি, সেখানে কিন্তু ঠান্ডা বাতাস পাবেন। কারণ একটাই, এরপরের যে সুবিধা আছে, যেহেতু এখানে একটা ঘাস অবস্থান করে আছে, নেপিয়ার ঘাস আছে, সেক্ষেত্রে অন্যান্য যে আগাছাগুলো আছে, সেই আগাছাগুলো কিন্তু হতে পারে না। ফলে আমাদের সুবিধাটা কি, অতিরিক্ত যে আগাছা যে কোনো না কোনোভাবে কিন্তু মানুষের মাধ্যমে হোক, বাতাসের মাধ্যমে হোক, কিংবা পানির মাধ্যমে হোক, সেটা বিস্তার লাভ করে। সেই আগাছা থেকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ পাচ্ছি। আর একটা সুবিধা হচ্ছে, যেহেতু গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে থাকে, এই জন্য মাটি ক্ষয়রোধ কিন্তু করে এই আগাছা, এই বিশেষ করে নেপিয়ার ঘাস। আর একটা সুবিধা হচ্ছে, আমরা ঘাস যেটা আছে বিক্রি করে বাড়তি আয়ে চাহিদা পূরণ করতে পারি। তো আমরা আসুন দেখে নেই যে ঘাসটাকে আমরা আসলে কীভাবে চাষ করবো। এই ঘাস